আজ কেন মন উদাসী হয়ে। মিউজিকের আমি আমি কীভাবে যে এলাম আমি নিজে মাঝে মধ্যে অবাক হই। আমি সত্যি অবাক হই যে আমি তো এই এই জগতেরই মানুষ না। আমার ধ্যান জ্ঞান বা মোটো এইম যেটাই লক্ষ্য যেটাই আমার ছিল যে আমি একজন বড় প্লেয়ার হব। হ্যাঁ, ফুটবলার। হ্যাঁ, আমি ফুটবল খেলতাম। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। আমি মোহামেডান ক্লাবে জয়েন করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি জয়েন করেছিলাম, কিন্তু আমার আব্বা আমাকে ভীষণ আমার পরে খুবই খেপলো যে তুমি হ্যাঁ, স্কুলে জাস্ট আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বের হবে, তখন আমাকে ওই জয়েন করতে বললো মোহামেডান ক্লাবে। আমার আব্বা তো ভীষণ খেপে গেল যে প্রশ্নই ওঠে না, আগে পড়াশোনা করবা দেন অন্য কিছু আর কি। তা আমি খুব মানে আশাহত হয়েছিলাম যে এত বড় বাংলাদেশের যা একটা বড় টিম, জাতীয় পর্যায়ের একটা টিম, সেখানে আমি খেলার সুযোগ পেয়েছি। তা আমি খুব মানে কী বলবো, হ্যাঁ, কষ্ট পেয়েছিলাম। দূর, এটা বাদ দিই তাহলে। এর ভিতরে আবার অন্যদিকে সবাই বলে যে এই গিটার শিখতে গেলাম। সরি, আমি গিটার শিখতে যাইনি, আমার এক বন্ধু গিয়েছিল, আমাকে বললো যাবি আমার সাথে, আমি গিটার শিখতেছি, চল দেখে আসি তোরা কী করিস একটু দেখি। তো ওখানে যাওয়ার পরে মানে আমাদের যে ওখানে ছিল খুলনাতে এক ভাই ছিল, আমাদের সিনিয়র ভাই, উনি পরে আমার ব্যান্ড মেম্বার হয়েছিল, পান্না ভাই। তো ওনার গিটার যে মানে প্লেয়িং আমি দেখে এত মুগ্ধ হয়েছিলাম, তখন আমি ভাবলাম যে আমাকেও করতে হবে, আমিও একটু শিখবো আর কি। ইনফ্লুয়েন্সড ওখান থেকে হয়েছিলাম। এটা এখন যে খেলোয়াড় হতে পারলেন না, সঙ্গীত শিল্পী হলেন, সঙ্গীত শিল্পী হয়েও দর্শকদের মন জয় করে নিয়েছেন, খেলোয়াড় না হওয়ার আক্ষেপটা কি এখনও কাজ করে? হ্যাঁ, আক্ষেপ কাজ করতো, এবং যার কারণে আমি ছিলাম যে আমার দুই ছেলে আর কি। হ্যাঁ, দুই ছেলে, ভেবেছিলাম যে ওদেরকে আমি স্পোর্টসে আমি নিয়ে আসবো। কিন্তু ওই আমি দেখলাম যে পরে বাবা যখন হয়েছি তখন দেখলাম যে আমার একটু ভুল ছিল যে ইয়াটা কী বলে চিন্তাভাবনাটা। কারণ আমি দেশের বাইরে দেখেছি, মানে এই যে মেসি ফুটবল খেলে, সে কিন্তু ছোটোবেলায় ক্লাবে খেলতো। বার্সেলোনা ক্লাবে সে ছোটোবেলায় জয়েন করছে আর কি। আমি দেখলাম যে ওরা পড়াশোনা কিছু দূর করুক, তারপরে আমি ওদেরকে স্পোর্টসে করবো। তারপরে আমার ইচ্ছা ছিল ফুটবলটা, তা বাংলাদেশের আমার ইচ্ছা ছিল ওদেরকে বাইরে পাঠাবো, এরকম একটা চিন্তা ছিল, সত্যি কথা বলি, যে ফুটবল খেলতে আমি যদি দেশের বাইরে চলে যাব তো ওদেরকে আমি ওখানে ক্যাম্পে দেবো। তো সেটা যখন হয় নাই, তো বাংলাদেশের প্রেক্ষাপটে ফুটবলটা তো মানে অতটা না, মানে অতটা, হ্যাঁ, ক্রিকেটটা বেশি। তো ফুটবলটা যখন আর করতে পারিনি, তো আমি বললাম তুমি পড়াশোনাই করো তোমরা, পরে দেখা যাবে আর কি। তো এই আর কি, ওদেরকে আর সেদিকে আর